ভারতের আগ্রাসনের বিরুদ্ধে রাজধানীর মহাখালীতে বিক্ষোভ করেছেন সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত সৈনিকরা। সেখানে আছেন সহকর্মী হাসান আল মামুন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মামুন, সাবেক সেনা কর্মকর্তা সৈনিকদের কর্মসূচি সম্পর্কে জানাবেন আমাদের। আগে মাঝখানে সরান, আমরা সরে যাচ্ছি। এই সাইডে যা, সরে যা, আমরা সরে যাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন। তারই আলোকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত যেসব কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু আজকে এখানে ভারতীয় যে আগ্রাসন তার বিরুদ্ধে জাতীয় ঐক্যের যে ডাক, সেই ডাকের অংশ হিসেবে তারাও একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। আপনারা দেখছেন যে এখানে সেনাবাহিনীর যারা অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী রয়েছেন, এছাড়াও সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য ভারতীয় যে আগ্রাসন, সেই আগ্রাসন কিন্তু চলমান থাকা অবস্থা এবং বাংলাদেশের দরবারে, বিশ্বের দরবারে বাংলাদেশের মান ক্ষুণ্ণ করার জন্য ভারতীয় যে আগ্রাসন তারই প্রতিবাদে কিন্তু আজকের এই ঐক্যের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন। সে তারই আলোকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর যারা অবসরপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আপনারা দেখছেন যে যারা এখানে এসেছেন তাদের মধ্যে কিন্তু সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা সহ সাধারণ যারা মানুষ রয়েছেন তারাও এখানে রয়েছেন। তো আমরা একটুখানি এখানে যারা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। আসলে আজকে তারা হচ্ছে এখানে যে ভারতের আগ্রাসন সেই বিষয় নিয়ে আসলে তাদের যেই বার্তা, সেই বার্তাতে আমরা শুনবো। একটু বলবেন যে আপনারা কি বার্তা আসলে দিতে চাচ্ছেন আমাদেরকে একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন। ভারত এতদিন বাংলাদেশকে শাসন করতেছিল তাদের প্রক্সির মাধ্যমে। এই প্রক্সি চলে গেছে, এখন ভারত বাংলাদেশকে আবার শাসন করার জন্য তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এতদিন ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছিল, আমরা ভাবছিলাম যে এটা মিডিয়া টিআরপির জন্য করা হচ্ছে, কিন্তু এখন যখন সরকারিভাবে ভারত যখন আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করে তখন আমাদেরকে বুঝতে হবে যে কেন ভারত এটা করছে। বাংলাদেশে কোনো মাইনরিটি, এনি কমিউনিটিকে ধর্মের ভিত্তিতে কাউকে কখনো নির্যাতন করা হয়নি, হয় না, অন্তত 5ই আগস্টের পর থেকে। আপনি একটা সাক্ষী নিয়ে আসেন, প্রমাণ সহ নিয়ে আসেন যে একে ধর্মের ভিত্তিতে নির্যাতন করা হয়েছে, তাইলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটি শুনছিলাম, আমরা কিন্তু এর আগে বিভিন্ন ধর্মের যারা ধর্মীয় নেতা ছিল তাদের কাছে আমরা শুনেছিলাম যে তাদের উপরে কি কোনো নির্যাতন করা হচ্ছে কিনা। তারা কিন্তু বলেছে যে ভারতে তাদের সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে সেটি নষ্ট করার জন্য যে পায়তারা করছে সেটি কোনোভাবেই সফল হবে না এবং জাতীয় যে ঐক্য, সেই ঐক্যকে ধরে রাখার জন্য তারা সার্বিকভাবে যত রকমের চেষ্টা করার দরকার হয় সেটি তারা করবেন। তো রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাব থেকে এই ছিল আমার কাছে সবশেষ। শিমুল। মামুন, আপনাকে ধন্যবাদ।